এটা কি হলো সালমান আঘার সাথে? সালমান আঘা বুঝতেই পারেননি যে তার সাথে এমনটা হবে। সালমান আঘা তার আউট কিছুতেই মানতে পারছেন না। আঘা রেগে মেগে মাঠ থেকে উঠে গেলেন। দর্শকবৃন্দ, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সালমান আঘা আর মোহাম্মদ রিজওয়ানের জুটিতে পাকিস্তান এগোচ্ছিল ভালোভাবেই। বাংলাদেশ জুটি ভাঙতে পারছিল না। ম্যাচও এগোচ্ছিল ঢিমেতালে। এর মধ্যেই হুট করে ছড়িয়ে পড়ে উত্তেজনা। আউট হয়ে হেলমেট গ্লাভস ছুঁড়ে মারেন সালমান আঘা। তর্কে জড়ান লিটন দাস সঙ্গেও। ঘটনাটি আজ বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ওয়ানডের ৩৯তম ওভারের। বোলার ছিলেন মিরাজ, ব্যাটিংয়ে রিজওয়ান ও সালমান। ওভারে চতুর্থ ডেলিভারিতে সোজাসুজি খেলেন রিজওয়ান। বল পা দিয়ে থামান মিরাজ। পুরোপুরি না থামা বলটাই হাত দিয়ে ধরার চেষ্টা করেন নন স্ট্রাইক প্রান্তে থাকা সালমান। তবে এই সময় তিনি পপিং ক্রিজের বাইরে ছিলেন। একই সময় সালমান মিরাজ দুজনেই বলের দিকে হাত বাড়ালেও মিরাজই সেটি আগে তুলে নেন। এরপর আন্ডারআর্ম থ্রোতে স্ট্যাম্প ভেঙে দেন। এরপর আম্পায়ার তানভীর আহমেদের কাছে রান আউটের আবেদনও করেন। তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত যাওয়ার আগেই মিরাজকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করেন সালমান। তিনি অবশ্য জানতেন নিয়ম অনুযায়ী তাকে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরতে হবে। টিভি আম্পায়ার কুমার ধর্মসেনা একবার রিপ্লে দেখেই সেই সিদ্ধান্তটা জানিয়ে দেন। ক্ষুব্ধ সালমান ড্রেসিং রুমের দিকে ফেরার পথে বাংলাদেশের খেলোয়াড়দের দিকে তাকিয়ে হাত দিয়ে কিছু একটা ইঙ্গিত করেন। সালমানের এমন প্রতিক্রিয়ায় এক পর্যায়ে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসকেও ক্ষুব্ধ হতে দেখা যায়। তখন পাকিস্তানের ব্যাটসম্যান রিজওয়ান তাকে শান্ত করতে এগিয়ে যান। এমন সময় বোলার মিরাজকেও ক্ষেপে উঠতে দেখা যায়। তাকে বোলিং প্রান্তের দিকে নিয়ে যান নাজমুল হোসেন। ক্ষুব্ধ সালমান আঘা ড্রেসিং রুমের পথে বাউন্ডারি সীমানা পার হওয়ার মুহূর্তে গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মারেন। তবে বল ডেড হওয়ার আগে ক্রিজের বাইরে থাকায় নিয়ম অনুযায়ী রান আউট হয়ে ফিরতে হয়েছে তাকে। রিজওয়ানের সঙ্গে ১০৯ রানের জুটিতে সঙ্গ দেওয়া সালমান ৬২ বলে ৬৪ রান করেছেন। সালমান আঘার আউটটা কি করা মিরাজের আসলেই উচিত হয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।